সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে সকালের ব্লগটা দিতে পারছি না, তো আজকে রাত্রে আমি ব্লগটা দিয়ে আজকে রাত্রে কি ডিনারে বানাইবো এটা শেয়ার করলাম। আজকের ডিনারে বানাইবো আমি কি। তো বন্ধুরা দেখো, এখানে আমি পালক লইছি, পালকটি বাছতে লাগবো। পালকের মধ্যে অনেক ঘাস আছে, অন্য ঘাস আছে, ঘাসটি পাইছিয়া তারপরে আমি এখানে বালতির মাঝে চুবাই গেলে অনেক বালি আছে, বালি ধুইয়া পালাটিকে পরিষ্কার করতে লাগবো। তারপরে আমি পালকের মাঝে দিন পেঁয়াজ, টমেটো, আদরক রসুন পেস্ট করে দিব, আর লগে কয়েকটা কাঁচামরিচ দিব। আর এখানে তো পনির আছে, পনির বানাইমু। আর কিভাবে বানাই তোমরা দেখিও। আর আমার রান্না ভালো লাগলে অবশ্যই তোমরা একবার ট্রাই করিও, কীরকম বানাই ট্রাই করে একবার খাইয়া দেখো। ভালো লাগেনি তো ভালো লাগলে অবশ্যই, আমার ভালো লাগে তো তোমরা অবশ্যই ভালো লাগবো। তোমরা দেখতে বানাইয়া কীরকম লাগে। তো আজকে পালক পনির আমি কীভাবে বানাই তোমরা দেখতে থাকো বন্ধুরা। আমি প্রায় সময় পনির, আলু পনির বানাই, তারপরে বাটার পনির বানাই, অনেক পনির দিয়ে অনেক সবজি বানাই। কিন্তু আজকে ট্রাই করলাম আমি পালক পনির। অনেক সবজি বানানো যায় পনির দিয়া, পনির কোপ্তা বানানো যায়, পনির ভুজি বানানো যায়, সবটা বানাই। তো আজকে বানাই পালক পনির। তো সবটা আমি শেয়ার করছি। পালক পনির, বাটার পনির, পালক পনির আজকে বানাই, বাটার পনির, তারপরে ভুজি, পনির ভুজি ট্রাই করছি, তারপরে আর বাটার পনির সবও আমি শেয়ার করছি। তো আজকে রয়েছে পালক পনির। তো আমি আজকে পালক পনির বানাইয়া শেয়ার করবো বন্ধুরা। অবশ্যই তোমরা দেখবে ব্লগটা, তোমরা দেখতে থাকো কিরকম ভালো লাগেনি, আমি কিভাবে রান্না করি। ভালো লাগেনি, ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো দেখো এখানে আমি পালকটি ভালোভাবে ধুইয়া আর পানি দিয়ে একটু বয়েল করবো। বেশি না, একটু সময় বয়েল করবো, 2-3 মিনিট বয়েল করলে হয়ে যাবো। একটু বয়েল করবো, আমি একটু বয়েল করিয়া তারপরে একটু পেস্ট করবো। গাইস দেখো আমার সব রেডি, এখানে সব রেডি হয়ে গেছে। পনির কাটা হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে যেটা মতো, তারপরে ভালো করে সিদ্ধ করে আমি পেস্ট করে দিয়েছি সব একসাথে। এখানে পনিরটি ছোট ছোট করে কাটতে লাগবো। পেঁয়াজ দেখো আমি পেঁয়াজ কাটছি, টমেটো, তারপরে কাঁচামরিচ, আর এদিকে তেজপাতা আর একটা লাল মরিচ লইছি। দেখো তেজপাতা, লাল মরিচ আদা রসুন আছে, তারপরে এখানে খানা মশলা আছে, লং, এলাচ, দারচিনি দিয়ে আমি দিলাম। তারপরে আদা রসুন আমি দিয়া এত বড় গেছি, জলে এত কাঁচামরিচকে ওখানে দিয়ে দিই। তারপরে দেখো আমি টমেটো এইভাবে খাচ্ছি, আর পেঁয়াজটা এইভাবে লম্বা লম্বা করে খাচ্ছি। আমি পেঁয়াজটি আগে দিয়া, টমেটো একটু পরে দিন, পেঁয়াজটি লাল লাল হয়ে হয়ে যায়। টমেটো দিন, লাল লাল বাজে হয়ে গেছে টমেটো। তো গাইস দেখো এখন আমি টমেটো দিয়ে এখানে দুপুরে রান্না করছিলাম শিম তরকারি। তো গাইস এত প্রবলেম হয়, দেখো রান্নাঘরের সামনে তো জানালা দিছে না, আর এখানে ছোট বাচ্চা গিয়ে সামনে দরজা খুললে এখানে বইতে লাগে, মানে দরজাটা খুললে বইতে লাগে। আর এদিকে তো সারা ঘরে তো বাবা। ও মাম্মা কি হয়েছে? মাম্মা, ও মাম্মা
মা তো না কইছে তোমার নাম তুই খাতা সাইকেল তালা দিছিস না তুই সুরানি বগি সাইকেল তুই বুঝবি সেদিন হাল নতুন সাইকেল আনা আছে হ্যাঁ সাইকেল তালা দিস যখন একটু তালা নাই এখন তালা দিয়ে রাখিস সাইকেলের চাবি দুইটার মধ্যে একটাও নাই ওই যে দেখো না একটু ইয়াট মার দিলে একটু ইয়াট বাবা পনিরটি কেউ ভাজা করে দিতে পারো আনা ভাজা করে দিতে পারো এরকম ডাইরেক্ট কাটতে দিতে পারো আমি ডাইরেক্ট কাটতে দিয়ে একটু ভাজি করতাম না একটু ডাইরেক্ট কাটতে দিই ভাজা করে দিতে পারো বন্ধ গাইস দেখো আমি এরকম সে বয়েল করে এরকম টেস্ট করে নিয়েছি ও গাইস মাই ওই তো আমরা মনে ওই দেখো গাইস তখন মাই তো কি তোর আনলো আমার যে জেং লাগে জেঙ্গে আমার পুরা মুখ খারাপ হয়ে যায় নাকো গন্ধ দেখো মারলে দেখো গন্ধ দেখো মারলে গন্ধ 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 নাকো তো দিয়ে না গন্ধ গন্ধ হ্যালো গাইস হ্যালো হাই তো সুবিধা হয় না নি মাম্মা মাম্মা সুবিধা হয় না নি তোমার তো কিলো চাই তো গাইস দেখো আমি পালক দিলেছি কেন পেঁয়াজ জুসটা নাই তারপরে পালক দিছি এরকম পনিরটা দেও এই দেখো আমরা সিনা উঠে গেছে ওখানে আমি পারি না এখন বোদার কাম করবো বোদা মটর আছে নি মটর হ্যাঁ মটর মটর কে দিতাম পনিরটি দেও ভিতরে আছে সব দেখছো এখন সিনা উঠে গেছে বোদা রাখতে পারে না সোনারে বলি দেখছনি আমরা বাবু পারে রান্না করতো বাবুরে খুঁয়ে দিলে বাবু সব পারে করতো আমার শুনো ঠিক আছে কিতা করতাম আমরা শুনো ঠিক আছে কিতা করতাম ও শুনো করে রাখতে পারে না একটু ঘুরিয়ে দাও একটু ঘুরিয়ে দাও বেশি গাছ ঘুরিয়ে দাও বাবু সব কাজ করতে পারে তো আমি একটু পনির রাখছি তো আমরা নামা উঠে গেছে আমি করতে পারি না যদি বাবুরা করে বাবুরা হয়ে গিয়ে দিলে বাবু করতে পারে পালক পনির হয়ে গেছে একটু বাকি আছে পনিরটা দিলেছি আর ওখানে একটু গরম মশলা দিব আর একটু ঘি দাও লাস্টে দিয়ে একটু ঘি দাও তো হয়ে গেছে না পালক পনির তারপরে একটু ভাত রান্না করবো বলো হ্যালো গাইস একটু ভাত রান্না করবো মা একটু ভাত রান্না করবো বর্দা বাসি বাজাবে শুনি বর্দা বাসি বাজাই তো বর্দা বাসি বাজাই তো গাইস আমরা পালক পনির হয়ে গেছে আমি এখন একটু গরম মশলা ডালবো আর গরম মশলা আমি মানে দোকান থেকে দারচিনি লং এনে আমি গুঁড়া করে রাখি দিই আর গুঁড়া গরম মশলা আমি ইউজ করি না এটা তো আমি আপনাকে দারচিনি লং এনে গুঁড়া করে রাখি ওন ডালমি একটু ঘি বাটার ডালতে পারো ঘিও ডালতে পারো তো আমার কাছে বাটার নাই আমি ঘিও ডালতাম দেখো আমার পালক পনির কিরকম হয়েছে এরকম একবার বানাইয়া ট্রাই করিয়া দেখো খাইয়া দেখো কিরকম লাগে ভালো লাগবো আমার ভালো লাগে অবশ্যই তোমরা ভালো লাগবো আর আজকের ব্লগটা কিরকম লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা টাটা বাই বাই।